গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় দুজন সামুদ্রিক জীববিজ্ঞানের ছাত্রছাত্রীর সাথে, যাদের সমুদ্রের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তারা এক যুগল, হ্যারি নামের এক ছেলে এবং বেথ নামের এক মেয়ে। তারা একে অপরের গভীর প্রেমে মগ্ন এবং ছুটি কাটাতে অস্ট্রেলিয়ার একটি নির্জন ও সুন্দর দ্বীপে যাচ্ছিল। এক ব্যক্তি তাদের মালপত্র সহ নিজের নৌকায় সেই নির্জন দ্বীপে নামিয়ে দেয়। পরিকল্পনা ছিল সেখানে 10 দিন কাটানোর এবং সেই একই ব্যক্তি তাদের তুলে নিতে ফিরে আসবে। যাওয়ার আগে লোকটি তাদের বলে যায় যে যদি সময়ের আগে ফিরতে হয় তবে যেন তার স্যাটেলাইট ফোনে ফোন করে এবং তারপর তাদের নিজেদের খেয়াল রাখতে বলে। বেথ এবং হ্যারি এমন একটি শান্ত নির্জন জায়গায় সময় কাটাতে চেয়েছিল যেখানে কেউ তাদের বিরক্ত করবে না, এবং এই জায়গাটি তাদের স্বপ্নের জন্য একদম উপযুক্ত ছিল। দ্বীপটি ছিল সম্পূর্ণ নির্জন এবং সেখানে শুধু তারাই দুজন ছিল। তাই সে এত খুশি ছিল যে আমরা স্বাধীনভাবে আমাদের সময় কাটাতে পারব এবং কেউ আমাদের বিরক্ত করবে না। সেখানকার পরিবেশ এত সুন্দর, নীল সমুদ্র, সাদা বালি এবং ঘন জঙ্গল, সবকিছুই স্বর্গের মতো মনে হয়। তারপর বেথ এবং হ্যারি দ্বীপটি ঘুরে দেখতে শুরু করে। বেথ তার ক্যামেরা দিয়ে সব সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে। তারা দুজনেই সমুদ্রে খুব মজা করে। তারা জলে খেলা করে, তারপর ক্লান্ত হয়ে তারা ফিরে আসে। ঠান্ডা বাতাসটা খুব আরামদায়ক ছিল, তাই তারা বালির ওপর ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ঘুম থেকে উঠে তারা বালির ওপর জঙ্গলের দিকে চলে যাওয়া ছোট ছোট পায়ের ছাপ দেখতে পায়। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ দ্বীপে তারা ছাড়া আর কেউ থাকার কথা নয়। তারা দুজনেই পায়ের ছাপগুলো অনুসরণ করে, কিন্তু জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে পায়ের ছাপগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে ব্যাপারটা বুঝতে পারে না এবং উপেক্ষা করে। পরে সে তার তাঁবু খাটায়। সে কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যায়, যেখানে সে কিছু হাড় খুঁজে পায়। সে নিশ্চিত নয় যে সেগুলো মানুষের না পশুর হাড়। তারপর সে জঙ্গলে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হয় যেন কেউ তাকে দেখছে, কিন্তু হ্যারি কাউকে দেখতে পায় না এবং সে শীঘ্রই কাঠ নিয়ে বেথের কাছে ফিরে আসে। তারা একসাথে রাতের খাবার খায় এবং কিছুক্ষণ কথা বলে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। তারপর তারা দুজনেই তাঁবুর ভেতরে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে তারা কিছু শব্দ শুনতে পায় যা তাদের ঘুম ভাঙিয়ে দেয়। হ্যারি একটা টর্চ লাইট নিয়ে বাইরে দেখতে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। বেথ বলে হয়তো জোরে বাতাসে গাছের পাতা নড়ে উঠছে। হ্যারিরও একই রকম মনে হলো এবং তারপর তারা দুজনেই আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তারা দেখতে পায় যে কেউ তাদের জামা কাপড় একটা গাছে ঝুলিয়ে রেখেছে। দুজনেই অবাক হয়। তারা আলোচনা করতে থাকে যে তারা এখানে এখনো পর্যন্ত কাউকে দেখেছে কিনা, তাহলে কাজটা কে করতে পারে। হ্যারি বলে এটা হয়তো কোনো বানরের কাজ। বেথ উত্তর দেয়, আচ্ছা যদি বানরেরই কাজ হয়, কিন্তু আমরা তো এখানে এখনো কোনো বানর দেখিনি। তারা দুজনেই ভাবে হয়তো কোনো বাচ্চা তাদের সাথে মজা করছে, তাই তারা তাকে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। ফিরে এসে তারা সমুদ্রে মাছ ধরতে যায়। হ্যারি একটা মাছের উপর পা দিতে যাচ্ছিল, তখন বেথ তাকে থামিয়ে দেয়। বেথ বলে এটা একটা স্টোন ফিশ, এর কাঁটাগুলো খুব বিষাক্ত। যদি তুমি এর উপর পা দাও তাহলে আধ ঘন্টার মধ্যে অসহ্য যন্ত্রণায় মারা যাবে। মাছটা ধরার পর তারা দুজনেই জল থেকে উঠে আসে। ঠিক তখনই তারা জঙ্গল থেকে কারো কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদছে তা দেখতে তারা জঙ্গলের ভেতরে যায়। সামনে এগোতে এগোতে তারা জঙ্গলের মধ্যে একটা পুরনো কুঁড়ে ঘর দেখতে পায়। তারা বাইরে থেকে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না, তাই তারা ভেতরে যায়। ভেতরে শুধু গান আর কিছু পুরনো ও ভাঙা জিনিসপত্র রয়েছে। সেখানে একটা খুব পুরনো বিছানাও আছে। হ্যারি দেওয়ালে আঁকা একটা ছবি দেখতে পায়, যেখানে একটি মেয়ে বর্ষা দিয়ে একজন পুরুষকে আঘাত করছে। দেওয়ালে কোরাল শব্দটি সহ 7টি দাগ রয়েছে। ঠিক এইভাবেই সে যখন এটা দেখছিল, তখন বেথ বাইরে থেকে হ্যারিকে ডেকে কুঁড়েঘরের ঠিক বাইরে একটা কবর দেখিয়ে দিল। কবরটির উপর একটি ক্রুশ ছিল, যাতে কোরাল নামটি লেখা ছিল। তারা দুজন সেদিকে কোনো মনোযোগ না দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তারপর তারা তাদের রেকর্ড করা ভিডিওগুলো দেখতে শুরু করলো এবং বেশ খুশিই লাগছিল। কিন্তু হঠাৎ তারা এমন একটি ভিডিও খুঁজে পেল যা তাদের দুজনকেই হতবাক করে দিল। গত রাতে যখন তারা তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল, তখন কেউ তাদের নিজেদের ক্যামেরা রেকর্ডার দিয়ে তাদের একটি ভিডিও রেকর্ড করেছিল। এটা দেখে তারা দুজনেই হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল যে এই নির্জন দ্বীপে তারা একা নয়, বরং অন্য কেউও সেখানে লুকিয়ে আছে। বেথ ভয়ে কাঁপছিল। সে বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু হ্যারি তাকে বোঝালো যে এটা কোনো দুষ্টু বাচ্চার দুষ্টুমি হতে পারে। এভাবে ফিরে এসে আমাদের ছুটিটা নষ্ট করা উচিত নয়। হ্যারি অবশেষে তাকে থেকে যেতে রাজি করালো। তারপর তারা দুজন পরিবেশ হালকা করার জন্য হাসি ঠাট্টা করতে লাগলো।
হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পেল। তারা দৌড়ে গিয়ে দেখে সমুদ্রের মাঝখানে একটি নৌকায় দুজন জেলে বড় মাছ ধরার জন্য পানিতে বন্দুক দিয়ে গুলি করছে। জেলেরা তাদের দেখে আতঙ্কিত হয়ে তাঁবুতে দৌড়ে ফিরে যায়। বেথ আর হ্যারি বুঝতে পারে যে যদি দুজন লোক এখানে মাছ ধরতে আসতে পারে তাহলে দ্বীপের আশেপাশে নিশ্চয়ই আরও লোক আছে। রাতে তাঁবুর ভেতরে থাকাকালীন তারা আবার কান্নার শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে যে শব্দটা সেই পুরনো বাড়িটা থেকেই আসছে। হ্যারি একটু ভয় পেয়ে যায়, কিন্তু বেথকে সেখানেই থাকতে বলে। আমি একটা টর্চ লাইট নিয়ে গিয়ে দেখব। হ্যারি যেইমাত্র বাড়িটার কাছে গিয়ে দরজা খুলতে শুরু করে, বেথ তার পেছন থেকে চুপি চুপি এসে হ্যারিকে ভয় পাইয়ে দেয়। তারা দুজনেই বাড়িটার কাছের ছাউনির উপর রাখা একটি লাল প্রবাল গাছ দেখতে পায়। তারা দুজনেই খুব অবাক হয়, কিন্তু বেশি কিছু না ভেবেই তারা তাঁবুতে ফিরে যায় এবং বাইরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে চারপাশে প্রচুর সামুদ্রিক শসা ঝুলছে। এতে তাদের সন্দেহ হয় যে কিছু একটা গোলমাল আছে, তাই তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ববিতার লাইট ফোনে লোকটিকে ফোন করতে যায়, কিন্তু তার ফোনটি খুঁজে পাওয়া যায় না। হার্ভে সেটা খোঁজে, কিন্তু সেও খুঁজে পায় না। দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা সত্যিই এই জনমানবহীন দ্বীপে আটকা পড়েছে। ঠিক তখনই তারা জঙ্গলের ভেতর থেকে গানের সুর শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখে দুজন জেলে বসে আছে। এরা সেই একই লোক যাদেরকে তারা আগের দিন সমুদ্রে বন্দুক হাতে মাছ ধরতে দেখেছিল। বেথ এবং হ্যারির সন্দেহ হয় যে তারা হয়তো তাদের স্যাটেলাইট ফোনটি চুরি করেছে। তারা ফোনটি ফেরত চায়, কিন্তু জেলেরা তাদের ভাষা বোঝে না। তখন হ্যারি রাগে তাদের ওপর চিৎকার করে এবং গালিগালাজ করে। এটা জেলেদের একদমই ভালো লাগে না। তারা দুজনেই রেগে যায়। একজন জেলে হ্যারিকে আঘাত করে এবং অন্যজন বেথকে গালিগালাজ করতে শুরু করে। ভয় পেয়ে তারা দুজনেই পালিয়ে যায়। জেলেরা যখন তাদের নৌকায় ফিরছিল, বেথ এবং হ্যারি জঙ্গলে গিয়ে তাদের জিনিসপত্র খুঁজতে থাকে, কিন্তু তারা ফোনটি খুঁজে পায় না। তারপর হ্যারি গোপনে সাঁতরে নৌকার কাছে যায় এবং ফোনটি খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন জেলে তাকে দেখে ফেলে। সে হ্যারিকে আক্রমণ করে, আহত করে এবং অজ্ঞান করে দেয়। এরপর তারা হ্যারিকে টেনে দ্বীপে ফিরিয়ে নিয়ে আসে। রাতে আমরা দেখি বেথ ও হ্যারিকে একটি গাছের সাথে বাঁধা, তাদের মুখে কাপড় গোজা। দুই জেলে মদ্যপান করছে এবং তাদের ওপর অত্যাচার করছে। একজন জেলে বেথের সাথে দুর্ব্যবহার শুরু করে, আর অন্যজন মজা পেয়ে তা দেখে। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে কিছু শব্দ শোনা যায়। এই শব্দ শুনে দুই জেলে বেথ ও হ্যারিকে একা রেখে ব্যাপারটা খতিয়ে দেখতে জঙ্গলে যায়। কিছুক্ষণ পরেই জঙ্গল থেকে গুলির শব্দ ও চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইতিমধ্যে হ্যারি অনেক কষ্টে নিজেকে মুক্ত করে এবং বেথের দড়ি কেটে দেয়। দুজনেই দ্রুত লুকিয়ে পড়ে। তারপর তারা দেখে একজন জেলে গুরুতর আহত এবং অন্যজন তাকে বয়ে নিয়ে আসছে। দুজনেই আতঙ্কিত হয়ে তাদের নৌকা থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন বেথ ঘুম থেকে ওঠে, সে আহত জেলের রক্তের দাগ অনুসরণ করে জঙ্গলের দিকে যায়। সে দেখে যে দাগটি তাকে একটি পুরনো বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বেথ ভেতরে গিয়ে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়, যা সে পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পরই হ্যারি এসে পৌঁছায়। সে বেথকে বলে যে ডায়েরিটিতে কোরাল নামের একটি মেয়ের কথা বলা হয়েছে, যে 1920-র দশকে একটি সামুদ্রিক ঘাসের কোম্পানিতে কাজ করত। সেই সময় কোম্পানিতে কর্মরত 7 জন লোক বেশ কয়েকদিন ধরে তার ওপর অত্যাচার করে, যার ফলে সে এতটাই যন্ত্রণায় মারা যায়। এরপর তারা তাকে এই বাড়ির কাছেই কবর দেয়। কিন্তু কোরাল কখনো ন্যায় বিচার পায়নি। তার পাশে কেউ ছিল না, ফলে তার আত্মা এই দ্বীপে আটকা পড়ে যায়। প্রতিশোধ নেওয়ার পরেই সে শান্তি খুঁজে পাবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। একে একে সে 7 জন লোককে হত্যা করে। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু এত কিছুর পরেও তার আত্মা শান্তি পায়নি। তার হৃদয় এখন প্রত্যেক পুরুষের প্রতি ঘৃণায় পূর্ণ ছিল। তাই কোরালের আত্মা দ্বীপে আসা প্রত্যেক পুরুষকে হত্যা করে তার রাগ মেটায় এবং তার প্রতিশোধ সম্পূর্ণ হয়, কারণ সে এখন এক অশুভ আত্মায় পরিণত হয়। এটাকে শুধু একটা ভূতের গল্প বলেই মনে হয়। সে এটা বিশ্বাস করতে পারে না, কিন্তু বেথ জোর দেয় যে এসব সত্যি। সে সমুদ্র তীর থেকে কিছু ঝিনুক, শামুক আর শঙ্খ কুড়িয়ে কোরালের কবর সাজাতে শুরু করে। ঠিক তখনই সে বাড়ির ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। এতে বেথ বুঝতে পারে যে কোরাল কাছাকাছি কোথাও আছে। সেই রাতে বেথ হ্যারিকে সব কিছু বলে। সে বলে, আমার মনে হচ্ছে কোরালের আত্মা এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিত আমি যদি তার জায়গায় থাকতাম, আমিও একই কাজ করতাম। হ্যারি তবুও তাকে বিশ্বাস করে না। সে বলে, যদি কোরাল প্রত্যেক পুরুষকে হত্যা করে, তাহলে আমি এখনো বেঁচে আছি কেন? বেথ এবং হ্যারি তাদের তাঁবুতে ঘুমাচ্ছিল যখন মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায়। যখন তারা বাইরে দেখতে যায়, তারা দুটো কবর দেখতে পায়।
বেথ আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করে। এরপর হ্যারি তাকে সান্ত্বনা দেয়। পরের দিন সকালে তারা আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করে, কারণ তাদের স্যাটেলাইট ফোনটি চুরি হয়ে গিয়েছিল। তারা আটকা পড়েছিল এবং তাদের একমাত্র উপায় ছিল আগুন জ্বালানো, যাতে কেউ ধোঁয়া দেখে তাদের সাহায্যে আসতে পারে। হ্যারি জঙ্গলে যায় এবং তারপর বাড়ির ভেতর থেকে একটি ফোনের রিং শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে ভেতরে যায় এবং তার স্যাটেলাইট ফোনটি সেখানে পড়ে থাকতে দেখে। ফোনটিতে কল আসছিল, কিন্তু কোনো নাম্বার দেখা যাচ্ছিল না। হ্যারি বেশ অবাক হয়। সে ফোনটি তোলে এবং অপর প্রান্ত থেকে সেই মুহূর্তের কণ্ঠস্বর শুনতে পায় যখন সেই 7 জন লোক কোরালের সাথে ভয়ঙ্কর কিছু করেছিল। এটা শুনে হ্যারি আতঙ্কিত এবং ক্রুদ্ধ হয়ে ওঠে। তাই সে ফোনটি পটকার মতো মাটিতে আছড়ে ভেঙে ফেলে। ঠিক তখনই বাড়িতে উচ্চস্বরে হাসির প্রতিধ্বনি শোনা যায় এবং কোরাল তার সামনে আবির্ভূত হয়। হ্যারির চোখ বড় বড় হয়ে যায়। সে আতঙ্কিত, কি ঘটছে তা বুঝতে পারে না। হ্যারি কিছু করার আগেই কোরাল একটি ধারালো ছুরি নিয়ে তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এরপর কোরাল তার দেহটি তুলে নিয়ে নিজের কবরের কাছের একটি গাছে ঝুলিয়ে দেয়। বেথ, যে হ্যারিকে আর দেখতে পাচ্ছিল না, সব জায়গায় তাকে খুঁজতে থাকে। সে যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন রাত নেমে আসে। হ্যারিকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভেতরেও যায়, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায় না। যখন সে বাইরে বেরিয়ে আসে তখন দেখে হ্যারির দেহ একটি গাছে ঝুলছে এবং তার রক্ত কোরালের কবরের ওপর টপ টপ করে ঝরছে। এই দৃশ্য দেখে বেথ হতবাক হয়ে যায়। এই দৃশ্য সহ্য করতে না পেরে সে জ্ঞান হারায়। পরের দিন সকালে বেথের জ্ঞান ফিরলে সে দেখে হ্যারির দেহটি নেই। সে আতঙ্কিত হয়ে তার ক্যাম্পে ছুটে যায়, কিন্তু সেখানে একটি নতুন কবর দেখতে পায়। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয় যে এটি হ্যারির কবর, যা কোরাল পুঁতে রেখেছে। বেথ অত্যন্ত ভয় পেয়ে যায় এবং দ্রুত কাঠে আগুন ধরিয়ে দেয়, যাতে ধোঁয়া তৈরি হয় এবং কেউ তাকে দেখতে পায়। তারপর সে কোরালকে সমুদ্রের মাঝখানে একটি পাথরের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে। বেথ তাকে ডাকে এবং কিছু না ভেবেই সমুদ্রের দিকে হাঁটতে শুরু করে। দেখো, সে একটি স্টোন ফিশের ওপর পা রাখে এবং তার বিষাক্ত কাঁটা বেথের শরীরে বিঁধে যায়। বিষ সঙ্গে সঙ্গে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপর যন্ত্রণার মধ্যে সে কোনোমতে শিরে পৌঁছায়। সে বুঝতে পারে যে তার হাতে আর আধ ঘন্টাও বাকি নেই, এরপরই সে মারা যাবে। হ্যারির সাথে কাটানো সময়গুলো তার মনে পড়তে শুরু করে। 10 দিন কেটে যায় এবং যে লোকটি তাদের ছেড়ে গিয়েছিল বেথ ও হ্যারিকে নিতে ফিরে আসে, কিন্তু দ্বীপের কোথাও তাদের কোনো চিহ্ন নেই। লোকটি সব জায়গায় খোঁজে, এমনকি বাড়ির ভেতরেও যায়, যেখানে সে একটি চেয়ারের উপর একটি ডায়েরি খুঁজে পায়। যখন সে ডায়েরিটা তুলে নেয়, আমরা দেখি বেথ তার পিছনে দাঁড়িয়ে আছে। বেথ মারা গিয়েছিল, তাই এর মানে হলো এটা বেথের আত্মা। পরের মুহূর্তেই আত্মাটি লোকটিকে আক্রমণ করে এবং নৃশংসভাবে তাকে হত্যা করে। পরের দৃশ্যে কোরালের কবরের কাছে একটি নতুন কবর দেখানো যায়, যা বেথ ছাড়া আর কারো নয়। এর থেকে বোঝা যায় যে কোরালের মতো বেথও এখন আত্মায় পরিণত হয়েছে এবং দ্বীপে আসা পুরুষদের হত্যা করে প্রতিশোধ নিচ্ছে। শুধু তাই নয়, কোরালও এতে তার সাথে যোগ দেবে এবং তারা দুজনে মিলে এই প্রতিশোধের পথে এগোবে এবং এর মাধ্যমেই চলচ্চিত্রটি শেষ হবে।